হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে আমাদের ইংরেজিতে সবচেয়ে বেশি গুরুত্ব বহ করে এবং আমাদের এই জিনিসটা আমাদের অ্যাডমিশন টেস্টে কোনো না কোনোভাবে আমাদের আসতে দেখা গিয়েছে এবং আমরা আমাদের প্রত্যাহিক যে ইংরেজি আমরা পড়ি সেখানে কোনো না কোনোভাবে এটা রিলেটেড। যাক, এবার হচ্ছে আমরা এই পর্যায়ে আলোচনা করব পার্টস অফ স্পিচ কাকে বলা হয়। বেসিকলি কোনো একটি কথা বা কোনো একটি বাক্যের বিভিন্ন অংশকেই বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচকে আবার ভাগ করা হয় ৮টি ভাগে। সেগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং হলো ইন্টারজেকশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে কতগুলো মার্ক করা আছে, যেমন রেড পেন দিয়ে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আমাদের কাছে এই চারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাকিগুলো কি গুরুত্বপূর্ণ নয়? বাকিগুলোও গুরুত্বপূর্ণ, তবে এই চারটির গুরুত্বটা সবচেয়ে বেশি। যদি আমরা এই চারটা যদি কোনো না কোনোভাবে বা পাঁচটা যদি কোনো কোনোভাবে যদি জানতে পারি, বাকিগুলো আমাদের জানাটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, আই ইট রাইস। এখানের মধ্যে কোনটাকে কি বলা হয়, যেমন আই কোন ধরনের পার্টস অফ স্পিচ, ইট কোন ধরনের পার্টস অফ স্পিচ এবং রাইস কোন ধরনের পার্টস অফ স্পিচ। যখন আমরা এটাকে সুন্দরভাবে বলতে পারবো তখন আমরা জেনে নিব যে আমরা আসলে ইংরেজিটা খুব ভালোভাবে জানি বা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা আছে। যাক, এই পর্যায়ে আমরা আলোচনা করব নাউন নিয়ে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব নাউন নিয়ে। নাউন কাকে বলা হয় আমরা সকলেই হয়তো জানি। কোনো কিছু নামকেই বলা হয় নাউন। হতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে কোনো দেশের নাম, হতে পারে কোনো বইয়ের নাম। যেমন রহিম, করিম, বাংলাদেশ ইত্যাদি আরো অনেক ধরনের নাউন হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাদের অ্যাডমিশন টেস্টে দেখা যায় এরকম এত ইজি বিষয় আমাদেরকে দেওয়া হয় না। আমাদেরকে কোনো একটা ওয়ার্ড দেওয়া হয় এবং বলা হয় যে এই ওয়ার্ডটি কোন ধরনের পার্টস অফ স্পিচ। তো এই প্রবলেমগুলো আমরা সলভ করার জন্য আমরা একটা উপায় নিয়ে এসেছি, সেটা হচ্ছে নাউন চেনার উপায়। আমরা কিভাবে জানতে পারি? দেখি, কোনো একটি ওয়ার্ডের শেষে যদি আমরা দেখি TION, SION, MENT, THTY, CECY, শিপ, নেস, হুড, ডম, ইজম যদি থাকে তাহলে আমরা তাকে বলবো নাউন। দেখি আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে। যেমন দেখো, ব্রাদারহুড। আমরা এটাকে কোন ধরনের পার্টস অফ স্পিচ যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, আমাদের কিন্তু কোনোভাবে এর অর্থ জানার কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু নাম বোঝাচ্ছে তাও জানার প্রয়োজন নেই। আমরা শুধু ওয়ার্ডটি যদি শেষে দেখি, হুড একটা কথা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও এই হুড কথাটি লেখা আছে। তাই আমাদের কিন্তু দুইবার চিন্তা করতে হবে না এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, আমরা এমনিই পারবো। কেননা এই ওয়ার্ডগুলো সবার শেষে থাকলে আমরা জানি এটা নাউন। তারপর দেখতে পাচ্ছি আমরা প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজমের শেষে দেখতে পাচ্ছি এখানে ইজম আছে, যা আমরা একটু আগে উল্লেখ করেছি যে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ইজম থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি ভিশন, যেখানে আছে কি বলতো? SION। ঠিক একইভাবে এন্টারটেনমেন্ট, MENT। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আলোচনা করেছি MENT। তারপরে হচ্ছে এই যে SION আমরা আলোচনা করেছি। তো এগুলো হচ্ছে, এই সাইনগুলো যদি থাকে তাহলে আমরা তাকে কি বলবো? তাকে আমরা নাউন বলবো। আশা করি তোমাদের নাউন চিনতে আর আগামীতে কোনোভাবেই কোনো ধরনের সমস্যা হবে না।